অনেক সময় উন্নতি কোণ কোনটা আর অবনতি কোণ কোনটা এটা কিন্তু তোমরা কনফিউজ হয়ে যাও। প্রথম চিত্রটা যেটা আছে দেখো, যে এইখানে একটা 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, অর্থাৎ তুমি এইখানটায় দাঁড়িয়ে আছো, এই ভূমি বরাবর তুমি এইখানটায় দাঁড়িয়ে আছো, আর এইখানে একটা টাওয়ার তার শীর্ষের সাথে তোমার পায়ের, অর্থাৎ তোমার যে পা যে মাটিতে টাচ করে আছে, এই শীর্ষের সাথে পায়ের যে টাচ হয়ে আছে, সেইখানে যত কোণ উৎপন্ন করবে, তোমার পায়ের কাছে যত কোণ উৎপন্ন করবে সেটাই হচ্ছে উন্নতি কোণ। অর্থাৎ তুমি এখানে দাঁড়িয়ে আছো, সামনে একটা গাছ দাঁড়িয়ে আছে, ওই যে গাছের যে শীর্ষ আর তোমার পা, এইখানে তোমার পায়ের কাছে যে কোণ উৎপন্ন করবে সেটাই হচ্ছে কি উন্নতি কোণ। আর অবনতি কোণ কি, অনেক সময় মনে করো যে এইটা উন্নতি কোণ আর তাহলে এইটা মনে হয় অবনতি কোণ, কিন্তু এটা কিন্তু অবনতি কোণ না। এই বাহুটার সমান্তরালে যদি আমি আরেকটা সরলরেখা টানি, তাহলে এইখানে যে কোণ উৎপন্ন করবে, এইখানে যে কোণ উৎপন্ন করবে সেটা হচ্ছে কি অবনতি কোণ। অর্থাৎ এইটা যদি উন্নতি কোণ হয় তাহলে এর অবনতি কোণ কোথায় হবে, এর অবনতি কোণ কিন্তু হবে এইখানে। আর সবসময় উন্নতি কোণ যা হবে অবনতি কোণ কি হবে, ঠিক সেম হবে। কিন্তু দেখো যে দুটো সরলরেখা যদি আমি এইভাবে টানি, পরস্পর সমান্তরাল করে যদি টানি, তাহলে এর এই বিন্দু থেকে, এর শীর্ষবিন্দু থেকে যদি এর শীর্ষবিন্দু দাগ টানি, তাহলে কি হবে, এইখানে যে কোণ উৎপন্ন করবে এইখানে সেই সেম কোণ উৎপন্ন করবে। অর্থাৎ এটা 30 হলে এটা 30। আবার যদি আমি এইখান থেকে এইখানে দাগ টানি, তাহলে এইখানে যে কোণ উৎপন্ন করবে এখানে কিন্তু সেম কোণ উৎপন্ন করবে। অর্থাৎ উন্নতি কোণ আর অবনতি কোণ সবসময় কি হবে, সেম হবে। প্রথমে এই চিত্রটা দেখো, যে এই চিত্রটা এইখানে, এটা কিন্তু সবগুলো কিন্তু এখানে সমকোণী ত্রিভুজ অঙ্কন করা হয়েছে। অর্থাৎ এই যে বক্সের মতো করে যদি কোনো কোণ দেওয়া থাকে, তাহলে কিন্তু আমরা জানি সেটা কি, সেটা হচ্ছে সেটা আমার 90 ডিগ্রি, অর্থাৎ সেটা সমকোণ। তাহলে দেখো যে এইখানে একটা দাগ আর এখানে একটা দাগ দিয়ে আছে, অর্থাৎ কি এই বাহুটা আর এই বাহুটা সেম বোঝানো হচ্ছে। তাহলে দেখো তো একটা সমকোণী ত্রিভুজের যদি দুটো বাহু ভূমি এবং লম্ব যদি সেম হয়, তাহলে কোণ কত ডিগ্রি হয়, দেখো তো একটা কোণ তো 90 ডিগ্রি, এই সমকোণ এটা কত 90 ডিগ্রি, তাহলে এই দুটো কোণের মান কিন্তু 90 ডিগ্রি হবে। ওই দুটো কোণের মান কি হবে, 90 ডিগ্রি হবে। তাহলে কি হবে, ওই দুটো কোণকে যদি আমরা, আমাদের এই দুটো কোণের মান 90 ডিগ্রি হয়, তাহলে 90 ডিগ্রিকে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে কি হবে 45 ডিগ্রি। অর্থাৎ এর প্রত্যেকটা কোণ কত ডিগ্রি হবে, এর প্রত্যেকটা কোণ কিন্তু 45 ডিগ্রি হবে। অর্থাৎ ভূমি এবং লম্ব যদি সমান হয়, ভূমি এবং লম্ব যদি সমান হয়, তাহলে কি হবে, তার প্রত্যেকটা কোণ কি হবে, সেম কোণ কিন্তু উৎপন্ন করবে। অর্থাৎ যদি লম্ব ইকুয়াল টু ভূমি হয়, লম্ব ইকুয়াল টু যদি ভূমি হয়, তাহলে কি হবে, যে লম্ব ইকুয়াল টু ভূমি হলে এই কোণ দুটো কি হবে, সমান হবে। দেখো তো লম্ব কোনটা, লম্ব আর কোনটা ভূমি, আমি কি সবসময় এভাবে যেটা আছে, অনেকেই কিন্তু মনে করেন যে এই যেভাবে লম্বালম্বী ভাবে যে বাহুটা আছে সেটা সবসময় কি হবে, সেটা সবসময় লম্ব হবে। আসলে কিন্তু তা না, এ দাঁড়িয়ে আছে বলে লম্ব হবে, ব্যাপারটা এরকম না। এই ত্রিভুজটা তো এমন হতে পারতো, তাহলে এও কিন্তু দাঁড়িয়ে আছে। অর্থাৎ তুমি কোনটা লম্ব আর কোনটা ভূমি সেটা নির্দেশ করতে গেলে লম্ব কোনটা হবে, সেটা হচ্ছে যে থিটা কোণ যেখানে আছে তার বিপরীতে লম্ব হবে। থিটা কোণ যেখানে আছে তার বিপরীতে লম্ব হবে। যদি আমি এইটাকে থিটা কোণ মনে করি, আমার যদি দেয়া থাকে এইটা থিটা কোণ, তাহলে কিন্তু আমার তখন কি হবে, এইটাই কিন্তু তখন লম্ব হবে। থিটা কোণের মান যদি 60 ডিগ্রি হয়, তাহলে এখানে লম্ব ভূমির থেকে বড় হবে, লম্ব ভূমির থেকে বড় হবে। আর থিটা কোণের মান যদি 30 ডিগ্রি হয়, তাহলে এই যে লম্বটা যা হবে সেটা ভূমি থেকে কি হবে, ছোট হবে, লম্বটা ভূমি থেকে ছোট হবে। অর্থাৎ এখানে ভূমি গ্রেটার দ্যান লম্ব, ভূমি গ্রেটার দ্যান লম্ব। আর এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে হবে লম্ব গ্রেটার দ্যান ভূমি। যদি ভূমি লম্ব থেকে যদি ছোট হয়, ভূমি লম্ব থেকে যদি ছোট হয়, তাহলে থিটা কোণের মান কি হবে, বড় হবে। আর যদি ভূমি লম্ব থেকে যদি ভূমির মানটা বড় হয়, তাহলে থিটা কোণের মান কি হবে, ছোট হবে। অর্থাৎ এই কোণের মান তুমি যত ছোট করবে, এই ভূমিটা ততই লম্বা হবে, আর লম্বটা কি হতে থাকবে, লম্বটা খাটো হতে থাকবে। এই চিত্রটা দেওয়া আছে যে এখানে এবিসি একটা ত্রিভুজ, যেটা সমকোণী ত্রিভুজ, সেটা নির্দেশ করা আছে, এবং এই কোণটার মান 60 ডিগ্রি, এই কোণটার মান 60 ডিগ্রি। আর এই যে বিসি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 12 সেন্টিমিটার। তাহলে এখন বলো তো, এই যে এইটা থিটা কোণ দেওয়া আছে, তাহলে এটা নিশ্চয়ই লম্ব। তাহলে এই লম্বর মানটা কত হবে, তাহলে লম্বর মানটা আমরা কিভাবে বের করবো, একটা কোণের মান দেওয়া আছে আর একটা কি আছে, একটা বাহু দেওয়া আছে। তাহলে আমরা জানি যে একটা কোণ এবং একটা বাহু যদি দেওয়া থাকে, তাহলে আমাদের কিন্তু সেগুলো আমরা খুব সহজে কিন্তু বের করতে পারি। যেমন আমাদের ভূমিটা দেওয়া আছে এবং আমাদের কি নিতে হবে, আমাদের লম্বটা বের করতে হবে। তাহলে দেখো তো ভূমি আর লম্বের সাথে সম্পর্ক কার, ট্যান এবং কট, ট্যান এবং কটের সম্পর্ক কিন্তু কি ভূমি আর লম্বের সাথে। তাহলে আমরা এখানে যদি ট্যান থিটা নেই, দেখো ট্যান, আর এই থিটার মানটা কি, থিটার মানটা হচ্ছে 60 ডিগ্রি। দেখো তো ট্যান সমান সমান কি, লম্ব, এই যে লম্ব বাই ভূমি, ট্যান সমান সমান কি, লম্ব বাই ভূমি। দেখো এটা হচ্ছে 60 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রির মান কত, ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3। তাহলে √3 এখানে কার মানটা দিয়ে আছে দেখো,